সমস্ত ভোকাবুলারি যদি আপনি মুখস্থ করে ফেলেন, তারপরে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। 2 মিনিট ইংলিশে কথা বলতে পারবেন না। সমস্ত গ্রামার বই যদি মুখস্থ করে ফেলেন, 2 মিনিট ইংলিশে কথা বলতে পারবেন না। ইংলিশে কথা বলতে হলে কি কি দরকার, কি সাজেশনের দরকার, কি সিলেবাসের দরকার, সেইটা আপনার কেউ জানে না। যত কোচিং সেন্টার বাংলাদেশে আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, কি শিখালে একজন লোক ইংলিশে কথা বলতে পারবে, তার 10% বাংলাদেশের কোনো ইংলিশ টিচার জানে না। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, যারা ইংলিশে কথা বলে তারা কিভাবে কথা বলে? এটা তাদের নিজস্ব গুণে তারা ইংলিশে কথা বলে, কিন্তু এটা কোনো টিচারের গুণে না, কোনো বইয়ের গুণে না, কোনো টিচিংয়ের গুণে না। এটা তাদের নিজস্ব একটা শক্তির গুণে, নিজস্বতা যেটা সেলফনেস, নিজ গুণে তারা ইংলিশে কথা বলতে পারে। তারা ক্লাস 1, 2, 3 থেকে ইংলিশে তারা এক্সপার্ট। তো এই ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা একমাত্র ইংলিশে কথা বলতে পারে। আর যারা হার্ড অ্যান্ড সোল 10 বছর 15 বছর ধরে চেষ্টা করছেন, তারা ইংলিশে কথা বলতে পারে। আর যারা ইংলিশ মিডিয়ামে ইংলিশ শিখেছেন, তারা ইংলিশে কথা বলতে পারে। এছাড়া কোনো কোচিং সেন্টারে ইংলিশ শিখে ইংলিশে কথা বলতে পারে এমন দৃষ্টান্ত নাই বললেও চলে। হয়তো 10,000-এ একজন, 20,000-এ একজন, কারণ তারপরও তারা অ্যাডভান্স জানা ছিল বিদায়। আপনারা যদি একটা কোচিং সেন্টারের একটা ক্লাসে 20 জন অ্যাডমিশন নেন, নিয়ে ক্লাস করেন, 1 মাস পরে কি 20 জন থাকে? আপনারা যারা আমার ভিডিওটা শুনতেছেন, 1 মাস পরে তো 20 জনের মধ্যে 3-4 জনও থাকে না। কারণ আপনারা বুঝতেছেন না, প্রশ্ন করতেছেন না, চলে আসতেছেন। কারণ টাকা সামান্য, 2,000 দিচ্ছেন, 3,000, 5,000 বা 15,000, 20,000, 30,000 দিচ্ছেন, চলে আসতেছেন। কিন্তু আপনারা ক্লাসের কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না, শিক্ষার কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না, যার ফলে ইউ আর ব্যাকিং ফ্রম দ্য কোচিং সেন্টার। So for this reason, I advise you, if you want to learn English, you have to come to me, then you will be able to learn.